আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা সবাই কেমন আছেন? আজকে আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে আমরা হাজির হলাম। আমরা আজকে সৌদিতে ফজরের নামাজ পড়ানোর পরে তো এই যে মাহমুদ ভাই যিনি দেখতেছেন যে রুটি বাজতেছে, তো উনি আমাদের তিনজন মসজিদ ইমাম সাহেবকে ফোন দিয়েছে, চলেন একসাথে নাস্তা করি। তো এই উদ্দেশ্যে ওনার মসজিদে আসছি। তো উনি পাউরুটি ডিম দিয়ে ভাজতেছেন এবং সাথে ফ্রেঞ্চ ফ্রাই ভাজতেছেন। তো সৌদিতে সাধারণত আমরা সকালবেলা নাস্তা বা খাওয়া দাওয়া কিছুই করি না, কারণ এই দেশে যদি আমরা জমিদারি করি তাহলে বাংলাদেশে আমাদের যে স্বপ্ন নিয়ে এই সৌদিতে আসা হয়েছে সে স্বপ্ন বাংলাদেশে বাস্তবায়ন হবে না। তো মাহমুদ ভাই খুবই ভালো মানুষ, অত্যন্ত নম্রভদ্র মানুষ। তো উনি আমাদেরকে আজকে দাওয়াত দিয়েছেন যে সকালবেলা উনি নাস্তা করাবেন। তো এর মধ্যে যে জুবাইর ভাই দেখতেছেন, জুবাইর ভাই আসলো। ওনার মাহমুদ ভাই আমাদেরকে নাস্তা করানোর জন্য, আমি, জসিম ভাই, জুবের ভাই, মাহমুদ ভাই সহ চারজনের জন্য উনি এই যে পাউরুটি, তারপরে ফ্রেঞ্চ ফ্রাই, তারপরে হচ্ছে একটা মানে চপের মতন একটা কী যেন ভাজতেছে, সেটা আমরা নাম জানি না। তো এই তিনটা জিনিস আমাদের জন্য আয়োজন করলো। তারপর সাথে মেরেন্ডা ছিল। খুবই মানে সুস্বাদু একটা খাবার। মানে সকালবেলা আসলে অনেক দিন নাস্তা করা হয় না, এর মধ্যে যদি দাওয়াত মানে পাওয়া যায় তাহলে তো আমরা তো বাঙালি হুজুর, দাওয়াত পাইলে কেউ দাওয়াত সহজে ছাড়ে না। তা আমরা তো সেই কাতারে সামিল, এর জন্য মাহমুদ ভাইয়ের দাওয়াতে আমরা না করতে পারিনি, সকলে দ্রুত চলে আসছি। তো আসার পরে এই যে দেখতেছেন জসিম ভাই, মাহমুদ ভাই, তারপরে জুবাইর ভাই আর আমি অদমটার সাথে আছি। তো আমরা চারজন নাস্তা করতেছি সকাল সকাল। আসলে অনেক দিন পরে সকালবেলা নাস্তা করতেছি, এত ভালো লাগতেছে। এর মধ্যে চারজন একসাথে কথা বলতে বলতে নাস্তা করা, এটার আসলে মানে ভালো লাগাটা কীরকম সেটা যারা আপনারা বাংলাদেশ আছেন তারা হয়তো বুঝবেন কি না জানি না। বাকি যখন আপনি প্রবাসে আসবেন তখন একজন বাঙালিকে দেখতে পারা, এটা কেমন যেন মানে রীতিমতো আসমানে ঈদের চাঁদ দেখতে পাওয়ার মতো। একজন বাঙালির সাথে কথা বলতে পারা, এটাও মানে অন্যরকম একটা অনুভূতি। আসলে এটা যে কতটা ভালো লাগা কাজ করে একজন প্রবাসী বলতে পারবে যে একজন বাঙালিকে দেখলে তার কতটা মানে ভালো লাগা কাজ করে। দেশের ভাষায় কথা বলতে পারা, দেশের মানুষের সাথে নিজের অনুভূতিগুলো শেয়ার করতে পারা, নিজের কষ্টটা মানে দেশের মানুষকে বুঝাইতে পারা, এটার ভালো লাগাটাই অন্যরকম। কারণ সৌদিতে আসার পরে আপনি সৌদি ভাষা যদি ভালোভাবে না বুঝেন বা না জানেন সেক্ষেত্রে কতটা অসুবিধা হয়, এটা একমাত্র সৌদি প্রবাসী যারা তারাই জানে। আমাদের নাস্তা এখন প্রায় শেষের দিকে। তো আমাদের ভিডিওগুলো যারা দৈনন্দিন দেখেন বা নিয়মিত দেখেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং শুকরিয়া জানাই। তো আসলে আমাদের নতুন নতুন যদি ভিডিওগুলো আপনারা দেখতে চান বা সৌদির কোনো তথ্য আপনাদের জানার প্রয়োজন হয় তাহলে আমাদের মানে ফেসবুক পেজ অথবা ইউটিউব থেকে যে ভাইয়েরা দেখতেছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন আমাদের পেজটি ফলো করে রাখতে পারেন। এবং আপনাদের কিছু জানার প্রয়োজন হলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন, তাহলে অবশ্যই আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়াই করি, এই কামনা করি। আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন প্রবাসে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও দিতে পারি এবং সৌদি সম্পর্কে আপনাদেরকে জানাতে পারি। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।